ছেলেদের বন্ধুত্ব বড় নাকি ছেলেদের গার্লফ্রেন্ড বড়? এই বন্ধু সেটা পরীক্ষা করার জন্য আজকে তার বন্ধুকে এক জায়গায় ধরছে, তার গার্লফ্রেন্ড আর সে এক জায়গায় দাঁড়িয়ে বলতেছে, আজকে দেখবো তোর কাছে আমি বড় না তোর গার্লফ্রেন্ড বড়। আর গার্লফ্রেন্ড বলতেছে, তোমার বন্ধুর কাছে তুমি থাকো, আমি যাই। জিদ দেখায় ওই জায়গাতে চলে যায়। এখন বন্ধু তার বন্ধুকেও ভালোবাসে, গার্লফ্রেন্ডকেও প্রচুর ভালোবাসে। সে দুজনেরই হাত ধরে আছে, কারো হাতে ছাড়তেছে না। এখন বউ বলতেছে, গার্লফ্রেন্ড বলতেছে আর কি, তুমি কি আমাকে মন থেকে ভালোবাসো, তাহলে আমাকে হাত ধরো, তোমার বন্ধুর হাত ছাড়ো। যখনই এক বন্ধু আরেক বন্ধুর দিকে তাকায়, এই বন্ধু বুঝতে পারে যে তার প্রতি তার ভালোবাসা একটু হলেও কম গার্লফ্রেন্ডের থেকে। সে কি করলো, মনে দুঃখ নিয়ে বন্ধুর হাত থেকে নিজের হাতটা ইচ্ছে করে ছুটে নিয়ে চলে যায়। আর বন্ধু চায় তাকে আগলায় রাখতে, কিন্তু তার তো অপশন একটাই, যে কোনো একজন ধরতে হবে। এদিকে বন্ধু চলে যায়, বন্ধু অপর অবাক দৃষ্টি তার দিকে তাকায়, আর গার্লফ্রেন্ড তাকে টাইনা নিয়ে যায়। এর পরের দিন দেখা যায়, কিছুদিন পর আর কি, বন্ধু এই জায়গায় বসে আছে। তার আরেক বন্ধু তার কাছে ফোন দিয়েছে, মানে মেডিকেল থেকে তাকে ফোন দিয়ে বলতেছে, ভাই আপনার বাবা অসুস্থ, অপারেশন এমার্জেন্সি লাগবে, ১,০০,০০০ টাকা লাগবে। মানে সে তার বাবাকে ছেড়ে দূরে থাকে হয়তো কোথাও। এখন সে মন খারাপ করে ফোনটা রাইখা দেয়। এখন সে বসে, বসে ভাবতেছে কি করবে। এর ভিতর তার গার্লফ্রেন্ড চলে আসে। আইসা বলে, "কি হয়েছে তোমার, মন খারাপ কেন?" বলে যে, "বাবা অসুস্থ, হাসপাতাল ভর্তি, ১,০০,০০০ টাকা লাগবে এমার্জেন্সি অপারেশনের জন্য। আমি এতগুলো টাকা হঠাৎ কই পামু?" এখন এই মেয়েটা কি বলতেছে, তার গার্লফ্রেন্ড বলে, "আরে আমার কাছে তো টাকা নাই, মাত্র একটা ফোন কিনে আনলাম। এখন আমি তোমাকে কেমনে দিই বলো তো?" এটা বইলা সে ওই জায়গা দিয়ে চইলা যায়। মানে তার মানে বয়ফ্রেন্ডকে কোনো সান্ত্বনাও দিল না। মানে সে একটু মন খারাপ করে। এরপর দেখতেছে যে তার সেই বন্ধু তাকে ফোন দিয়েছে হঠাৎ কইরা। খোঁজখবর নেওয়ার জন্য। বলতেছে, "কিরে বন্ধু কেমন আছো?" সে বলতেছে, "বন্ধু আমি ভালো নাই। আমার বাবা হসপিটাল, ১,০০,০০০ টাকা লাগবে এমার্জেন্সি। আমি কি করব বুঝতে পারতেছি না।" তারপর ওই পাশ থেকে তার ওই বন্ধু বলতেছে, "কি বলো? আঙ্কেলের টাকা লাগবে? তুই এখনই হসপিটাল যা, আমি টাকা নিয়ে আসতেছি যা।" এটা শোনার পর সে অনেক খুশি হয়ে যায়। সেই খুশিতে আত্মহারা হয়ে দৌড়ে, দৌড়ে সে হসপিটাল সামনে চইলা যায়। যাইয়া তার বন্ধুর জন্য অপেক্ষা করতেছে। এদিকে সময় নাই। এখন বাবার অপারেশন। ফোন দেয়, ফোনও ধরে না। দেখে বন্ধ ফোন। ফোন বন্ধ বলে, ফোনে পাইতেছে না। এখন সে মনে, মনে ভাবতেছে, আমার বন্ধু কি আমার সাথে মিথ্যা কথা বলল নি? চিট করল নি? তার মাথায় আকাশ ভেঙে পড়ে, সময় নাই। দেখুন সে হতাশ। এর ভিতরে বন্ধু দৌড়ে, দৌড়ে চলে আসে। আসার পর বলে, "কিরে তোর এত সময় লাগছে কেন? তুই ফোন ধরতেছ না?" তারপর বলে যে, "ভাই তুই কথা কম বল, ধর এই টাকা নে, তাড়াতাড়ি যা তোর বাবাকে অপারেশনের জন্য টাকা দে।" বলে যে, "আরে ভাই আমি ফোন ধরবো কিভাবে? আমার ফোনটা নাই তো, ফোনটা তো বিক্রি করে দিছি ভাই। তুই কথা বাড়াইস না, তুই যা আঙ্কেলের আগে অপারেশনের টাকা দে।" এইদিকে এখন তার সে বন্ধু কল্পনা করতেছে, ওইদিকে আমার গার্লফ্রেন্ড নতুন ফোন কিনছে, আর এদিকে যে গার্লফ্রেন্ডের জন্য আমি বন্ধু ছাড়ছি, সেই বন্ধু ফোন বিক্রি করে আমার বাবাকে টাকা দিতেছে। সে কোনোভাবেই হিসাব মিলাইতেছে না। মিলাইতে পারতেছে না যে বন্ধুত্ব আসলে কি ভাই? ছেলেদের বন্ধুত্ব এমনই। কি বলেন?